কিন্তু আয়া বললো ঈদের তো শপিং টপিং করার লাগবো। এই শপিং করতে তো আমি আর কই যাই, মাথায় তো কুলায় না। আমার পাপ্পা লন্ডন যাওয়ার কইতেছে, হেনেকার কাপড় তো আমার ভালো লাগে না, ঢিলা ঢিলা মোটা মোটা। ভালো মন্দেই যাওয়ার লাগবে আমার, এখানে ভালো ভালো কাপড় চোপড় পাওয়া যায়। হ্যাঁ বন্ধু, আমি তো ঈদের মার্কেট নিয়ে খুব উত্তেজিত। আমার ডেডু তো নাক চারেক টাকা দিতে যাচ্ছে আমাকে, তবে নাক চারেক টাকা নিয়ে আমাকে তো আমেরিকা যেতে বলতেছে। কিন্তু আমি তো আমেরিকা যেতে চাচ্ছি না বন্ধু। তো একটা আপ ডাউন বিমান ভাড়া করেছে অবশ্য আমার জন্য, কিন্তু আমি তো আমেরিকা যেতে চাচ্ছি না। কি যে করব একটু চিন্তা করতেছি। আচ্ছা রাখি, দাঁড়া আমি একটা কথা বলি একটু এর সাথে। কিরে বন্ধু, কি খবর? ঈদের মার্কেট কি করলি? এই তো মোটামুটি ভালোই। ওই আমার ড্যাডি তো আমাকে নাক চারেক টাকা দিচ্ছে আমেরিকা যাওয়ার জন্য আর কি। তো আমি তো আমেরিকা যেতে চাচ্ছি না। আমি আমেরিকার কাপড় চোপড় আমাকে ভালো লাগে না, এজন্য আমি চাচ্ছি যে আমি মার্কেট যাব। ওখানে গিয়ে একটা দোকানে হচ্ছে মার্কেট করব। আর ড্যাডু কি বলে বলুক, ওটা নিয়ে আমার কোনো চিন্তিত না। আমি আমার বাবার একমাত্র ছেলে, অনলি ওয়ান পিস মাল। তো এজন্যই আমি চাচ্ছি আমার বাবার নাক কথা না শুনে আমি হচ্ছে ভালো রকম যে মার্কেটটা করে নিতে চাচ্ছি এবার। তুই কি করতে চাচ্ছিস এবার? আমার কথা আর বলিস না বন্ধু, আমি তো পাপ্পু তো আমাকে লন্ডন পাঠাইতে চাইলো, কিন্তু লন্ডনের কাপড় চোপড় তো আমার ভালো লাগে না। ওটা ঢিলা ঢালা বড় বড় এমনি দিয়ে ধেদরি বেড়ায়, ওইগুলো আমার ভালো লাগে না। আমিও চাচ্ছি যে ভালোগঞ্জেই মার্কেটটা করি। আমার পাপ্পুর লন্ডনে যাওয়ার জন্য আমার জন্য একটা রকেট ভাড়া করে দিচ্ছিস। ইলন মাস্কের যে রকেট আছে না, নতুন যে বানাইছিল ওইটা, এই রকেট যে এই যে আকাশে উঠছে আর নামে নাই। হ্যাঁ, এখন ওরা নামতে নামতে ঈদ পার হয়ে যাবে। এখন আমি ভাবতেছি লন্ডনে আর না যাই আমি ভাওলাগঞ্জেই যাই। এখন ভাওলাগঞ্জে যাওয়ার জন্য তো আমাদের আবার ফ্লাইট লাগবে, বুঝছিস না? এই ফ্লাইটে এখন ফ্লাইটের টিকিটটা কাটা হচ্ছে। এখন তুই যদি যাইতে চাস তাহলে আমরা একসাথে টিকিটটা কাটতে পারি, বুঝছিস? একটু ডিসকাউন্টও পাবো, একটু ইয়াও পাবো, সুবিধাও পাবো। একসাথে গল্প সল্প করতে করতে ভাওলাগঞ্জ চলে গেলাম, কি বলিস? ও আচ্ছা বন্ধু, তাহলে তো ভালোই। তো বন্ধু তোর ঘড়িটা দেখতেছি আমি, এই ঘড়িটা তোর পাপ্পু এনে দিয়েছে নাকি? আর বলিস নে, আমি নিতেই চাইনি। আমার পাপ্পু দুবাই থেকে এটা আমাকে গিফট করেছে। দাম কয় কোটি বন্ধু? এটার দাম কয় কোটি না, এটা বিলিয়ন কাছাকাছি, প্রায় 3 বিলিয়ন, বুঝছিস? কিন্তু এই ঘড়িতে এটা সবাই টাইম দেখতে পারে না, বুঝছিস? এটা শুধু আমি দেখতে পারি, কিন্তু মাঝে মাঝে আমিও ভুলে যাই। ও আচ্ছা, তাই নাকি বন্ধু? হ্যাঁ বন্ধু, তোর যে ঘড়ির কালার সেটা দেখেই তো আমি অবাক হয়ে যাচ্ছি বন্ধু। আর বলিস এজন্যই তো ভাবতেছি তুই এই আমেরিকা লন্ডন যেতে চাস কি জন্য। এবার বুঝতে পারছি আমি বিষয়টা বন্ধু। হ্যাঁ এই তো বুঝছিস। আর এই বলিস না, এই ঘড়ি দেখে কত মেজে ক্রাশ যায় আমার উপর, না ঘড়ির উপর। ঘড়ির উপর ক্রাশ খায়? আচ্ছা, তো যাই হোক, ঘড়িটা তুই এরকম একটা ঘড়ি আমার জন্য তোর পাপ্পুকে বলিস অর্ডার করে দিবে। আমার ড্যাডু আবার ওই মিলিয়ন থেকে তার থেকে বেশি দিবে, সমস্যা নাই। তো মার্কেটে তো যেতে যাচ্ছি, তো আমি তো তুই যেহেতু বলতেছিস ডিসকাউন্ট পাবো, আমি ওগুলো ডিসকাউন্টের কোনো চিন্তা ভাবনা করি না, কারণ আমার ড্যাডু ওই দোকানদারকেই ডিসকাউন্ট দেয়। ও হ্যাঁ বুঝছি বন্ধু। এই জন্যই চাচ্ছি ভালোগঞ্জেই মনে হয় ভালো হবে। তো তুই রকেটটা যে কোনো ভাবে ফ্লাই করা, আমরা হচ্ছে রকেটে করেই যেতে যাচ্ছি। রকেটেই যাবি? হ্যাঁ রকেটেই যাই। তাই তো আমার পাপ্পুকে কল দিয়ে খুব ইমার্জেন্সি ভাবে রকেটটা ল্যান্ডিং করাইতে হয়। হ্যাঁ, হ্যাঁ। কল দিতে হবে, আমার পাপ্পুকে কল দেওয়াই। আচ্ছা আচ্ছা, আব্বার পকেট থেকে 5 টাকা চুরি করি আনিছে, আর যা চাপা মারেছে এটি বসিয়া। চাপা শুনে মুড়িয়ে গেলে এটা শিখাই ফেলাম, যা চাপা ধরন। 5 টাকা চুরি করি আনে আর কি চাপা মারেছে। আগত বাড়ি যাও আজকে আর বিচার করিম ভালো করে। আচ্ছা আব্বা কাছে কয়া দিবি তোর ঢংঢা। তাইলে বন্ধু আমরা ভাওলাগঞ্জেই যাই, পাপ্পুকে বলি রকেটটা পাড়ায় দিতে। আর তোর ড্যাডু তোকে কয় লাখ টাকা দিল ঈদের মার্কেটের জন্য? এ প্রায় 4 লাখের মতো টাকা দিছে। তো 4 লাখে তো হবে না, আমি বাসা যা ড্যাডুর কাছে আরো 4 লাখ নিতেছি, সমস্যা নেই। ও 4 লাখ? হ্যাঁ 4 লাখ। ও আমার পাপ্পু আর আমাকে 20 টাকা অফার কতগুলো নিয়ে নিস, কি নিবি নিস, বাজারটা সব নিয়ে নিস। কিন্তু আমি নিব না, আরো অনেক লোক আছে না মার্কেট করবে, তারা কি করবে? ওরা যাবে না, বুঝছিস? ভাইয়া চাপাটা একটু কম না। আব্বার পকেট থেকে যে 5 টাকা চুরি করে নিছি, আর কাছের বস্তাটা নিয়ে কি আছে তোরা আবার এটা ধরে এসেছিস। তোরা একটা বিচার করিবে বাড়ি যাইতে আগত।
খবর আছে তোর বাড়িতে খবর। 5 টাকা আব্বার পকেট থেকে চুরি করে নিয়ে আসছিস। দেখছিস বন্ধু, আমি আমার ড্যাডির পকেট থেকে 5 টাকা দিছি, দেখছিস এই 5 টাকার জন্য আমার খবর বানিয়ে দিছে। এর মানে আমি বাসা গেলে আমাকে আরো 5 লাখ টাকা দিবে, বুঝছিস? আমার 5 টাকা নিলে আমাকে যে বলে যে তুই 5 টাকা কেন নিছিস, নিলে 5 লাখ দিবি, 5 লাখ। তোর 5 লাখ টাকা না, তোর 5 লাখ টাকা তো শেষ বো, তুই বাড়ি যাইছ শেষ বো 5 লাখ টাকা। শালা চাপা বাস এই জায়গায় আছে, চাপা মারবা ওদের পকেট থেকে 5 লাখ। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।